কক্সবাজারে একদিন এক রাত এবং 5টি সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে কত টাকা খরচ হতে পারে, আজকে আমি এই ভিডিওতে আপনাদের সেটা জানাবো। কক্সবাজার আসলে যে জিনিসের সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো হোটেল। এখানে আপনি 1000 থেকে 1200 টাকার ভিতর সুন্দর সুন্দর রুম পাবেন। যে সকল ভবন দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা, সেই সকল ভবনে আপনি 1000 থেকে 1200 টাকায় সিঙ্গেল রুম পাবেন, তাও অনেক সুন্দর। এরপর হলো কক্সবাজার ঘোরার বিষয়। এখানে ঘোরার জন্য আপনাকে অবশ্যই একটি গাড়ি নিতে হবে। এর ভিতরে রয়েছে চাঁদের গাড়ি, হাইএক্স, অটো। আমি সাজেস্ট করবো আপনারা যদি 7-8 জন হন তাহলে অবশ্যই একটি অটো নিবেন। অটোতে ভাড়া কম আর চাঁদের গাড়িতে কিন্তু ভাড়া বেশি। কক্সবাজার থেকে এইখানে ঘোরার জন্য প্রায় 7 থেকে 8টা স্পট, এই জন্য আমরা একটা অটো নিয়েছি। আপনাকে এরা 7 থেকে 8টা জায়গায় ঘুরাবে। মোটামুটি এটা কুয়াকাটার মতো যেরকম একটা প্যাকেজ থাকে, যে এই প্যাকেজের ভিতরে 4-5 জায়গা বা 7 জায়গা 8 জায়গায় ঘুরাবে। তো তারা সারাদিন ঘুরাবে আমাদের। এখান থেকে ভাড়া হয়েছে 1200 টাকা, 1000-1200 টাকা এরকমের হবে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি অটোতে কি বলবো আর কোথায় যাওয়ার কথা বলবো। আপনি অটোওয়ালাকে বলবেন যে আমি ইনানি বিচ যাবো। ইনানি বিচ যাওয়ার ভিতরে আপনি পেয়ে যাবেন হিমছড়ি। এই হিমছড়ি আপনি পাবেন ঝর্ণা এবং পাহাড়। এখানে ঢুকতে 40 টাকা টিকিট লাগে। আর কক্সবাজার এসে যদি আপনি পাহাড়ের ফিল নিতে চান, ঝর্ণার ফিল নিতে চান, তাহলে এই হিমছড়ি আপনার আসা অবশ্যই জরুরি। এরপর আপনাকে নিয়ে যাবে তারা ঝাউবনের 2-3টে স্পটে। তারপর একটু সামনে গেলে আপনারা পেয়ে যাবেন প্যারাশুটের সেই জায়গাটি, যেখানে আপনি প্যারাশুটে আকাশে উঠতে পারবেন। এখানে জনপ্রতি 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা করে দিলে আপনি আকাশে উঠতে পারবেন। এর পরের স্পট হলো ইনানি বিচ। এখানে ঢুকতে 200 টাকা করে টিকিট লাগে। সমুদ্রের পার থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে এই ব্রিজটি। এখানে রয়েছে বসার জন্য অনেকগুলো দোলনা এবং ছোট ছোট ফুডকার্ট। মোট কথা সব মিলিয়ে কক্সবাজার আসলে কত টাকা খরচ হতে পারে তার একটা মোটামুটি ধারণা পেয়ে গেছেন আমি আশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন, কারণ আমি বাংলাদেশের সব সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।